মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে বুধবার, মানে আমার বউয়ের জন্মবার। গুড মর্নিং এভরিওয়ান। আর একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, একবার এক ডালে বসে আছে টিয়া পাখি। তো যমরাজ এসে টিয়া পাখিকে দেখে হাসছে। তো টিয়া পাখি দেখে ভয় পেয়ে গেছে, বাবা যমরাজ আমাকে দেখে হাসছে কেন, তার মানে আমার দিনের মানে শেষ, টাইম আউট, এরকম ব্যাপার। তো তার বন্ধু হচ্ছে মানে পাখিদের রাজা গরু, তার কাছে গিয়ে বলছে, বন্ধু জানো যমরাজ আমাকে দেখে না হাসছিল, মনে হয় আমার সময় হয়ে এসছে, তুমি একটু কিছু করো না। তখন গরুর বলছে, তুমি আমার বন্ধু, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি চিন্তা করো না। কিন্তু এক কাজ করো, চলো আমি বরঞ্চ তোমাকে একটা গুহায় রেখে আসি। তো তুমি ওখানে থাকো, তারপরে আমি গিয়ে ভগবানের সাথে কথা বলবো, যে যেন তোমার এখন প্রাণ না নেয়। ভগবান আদেশ দিয়ে তাহলে আর যমরাজ কিছু করতে পারবে না। তারপর হচ্ছে ঠিক আছে। তো তখন গরুর ওই টিয়া পাখিকে পিঠে বসিয়ে 7 সমুদ্র 13 নদী পার একটা গুহার মধ্যে গিয়ে রেখে আসে, বলো তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তারপরে আমি এর মধ্যে গিয়ে ভগবানের সাথে কথা বলছি বলে সে চলে আসে। কিন্তু ভগবানের কাছে যাওয়ার আগে সে চলে যায় হচ্ছে যমরাজের কাছে। তখন যমরাজকে গিয়ে বলে যে, এই তুমি আমার বন্ধু টিয়াকে দেখে হাসছিলে? তখন যমরাজ বলছে, হ্যাঁ হেসেছি। তখন বলছে, কেন তুমি ওর দিকে ফিরেও তাকিও না, ও কিন্তু আমার বন্ধু, ও তুমি প্রাণ নেবে না। তখন বলছে, না আমি ভাবছিলাম যে আজ 3 দিন বাদে এই টিয়া পাখিটার মৃত্যু হবে এই গুহাতে, 7 সমুদ্র 13 নদী পার ওই গুহার মধ্যে একটা বেড়াল ওই টিয়া পাখিটাকে খেয়ে নেবে। তো আমি মনে মনে এটাই হাসছিলাম যে এই ছোট্ট একটা টিয়া পাখি, হ্যাঁ, এই 3 দিনের মধ্যে 7 সমুদ্র 13 নদী পার করে যাবে কি করে। তখন গরুর বলছে, হে ভগবান, আমি তো নিজেই ওকে মানে পিঠে চাপিয়ে ওই গুহার মধ্যে মানে মৃত্যুর মুখে ওকে দিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার যে তাই না, খুব মজার গল্পটা। যে কথাই বলে না, বিধাতা আর আমাদের কপাল লিখন, ভগবান আমাদের কপালে যা লিখে দিয়েছে, বিধাতা লিখে দিয়েছে, সেটাই হবে, কেউ খণ্ডাতে পারবে না। কখন কিভাবে কি মানে কি করে হবে সেটা আমরাও জানি না, কিন্তু হবে। তাই সবসময় কি করতে হবে, সবসময় কি করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সবকিছু বজায় রেখে চলতে হবে। আর নিজেকে সবসময় এমন দেখাতে হবে যে হ্যাঁ আমি ডাউন টু আর্থ, তাই তো। আর পৃথিবীতে যতদিন আছো মানে কোনো ঠিক নেই। দেখাতে না, এটা কিন্তু হবেই, এটা তোমাদের কিন্তু সামনে এখন হ্যাঁ, দাঁড়িয়ে কথা বলছি, কালকে যে আবার এখানে দাঁড়িয়ে আজকে তোমার সাথে হ্যাঁ কথা বলবো, সেই গ্যারান্টি কিন্তু তুমিও